নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে আমার রেসিপি হলো পটাটো মাশরুম। হ্যাঁ বন্ধুরা, এটা বেশ সুন্দর একটা সহজ রান্না। তো চলুন বন্ধুরা দেখে নেই আমি এটা কিভাবে তৈরি করলাম। এখানে আমি দুটো আলুকে সুন্দর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আরও কিছু উপকরণ। সেটা হলো অল্প অল্প করে কর্নফ্লাওয়ার। দেখুন বন্ধুরা, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মোটামুটি 4 চামচ মতো দিয়েছি। এবার আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এটার উপর সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে রাখলাম। মোটামুটি 10 মিনিটের মতো। দেখুন বন্ধুরা, 10 মিনিট পরে আমি এগুলোকে লেচি কেটে ঠিক এই রকম তৈরি করে নিয়েছি। এবার এটার উপরে একটা শেপ দেব মাশরুমের। সেই জন্য একটা বোতল নিয়ে নিয়েছি। বোতলের মুখ দিয়ে এটার উপরে একটু ঠিক এইভাবে মাশরুমের শেপটা দিয়ে নেব। দেখুন কি সুন্দর মাশরুম শেপ হয়ে গেছে। এভাবেই আমি বাকিগুলো গড়ে নেব। আরেকটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর মাশরুমের শেপ তৈরি হয়ে যাচ্ছে। এখানে আমি এই পাত্রটার মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা অনেকটাই ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু উপকরণ। সামান্য একটু তেল, যাতে ওই জিনিসগুলো এর সাথে চিপকে না যায়। খুব সুন্দর করে জলটা ফুটে গেছে। এবার আমি তৈরি করে রাখা মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটাটো মাশরুমগুলো এক এক করে সবগুলোই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে মোটামুটি 10 মিনিট মতন ফুটতে দেব। 10 মিনিট পরে দেখুন বন্ধুরা, এগুলো ফুটে নিজে থেকেই উপর দিকে উঠে এসেছে আর কত বড় বড় হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর উপর দিকে উঠে গেছে এগুলো। তার মানে এগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা কুচি, আর নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমেই কিছু জিনিস। সেগুলি হলো 1 চামচ নুন স্বাদ মতন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 2 চামচ মতো সয়া সস। 1 চামচ দিয়ে দিয়েছি, আরেক চামচও আমি এখানে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব বড় চামচেরই 2 চামচ গ্রিন চিলি সস। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই চামচেরই পরিমাপ করে 2 চামচ রেড চিলি সস। রেড চিলি সসটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই চামচেরই পরিমাপ করে 2 চামচ টমেটো সস। টমেটো সসটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনিগার, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। 1 চামচ দিয়ে দিলাম বড় চামচের। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু গরম তেল। এগুলো দিয়ে আমি সুন্দর করে এই মিশ্রণটা তৈরি করে নেব।
দেখুন বন্ধুরা, মিশ্রণটা আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবার তৈরি করে রাখা মাশরুমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক এক করে সবকটা মাশরুমই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো সুন্দর করে এর মধ্যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে এর গায়ে সসগুলো মাখিয়ে নিচ্ছি। এবার একটা কড়াইয়ের মধ্যে মোটামুটি 10 মিনিট মতন আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সসটা সুন্দর করে এই পটাটো মাশরুমের গায়ে লেগে যায়। ব্যাস, তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল পটাটো মাশরুম রেসিপি। খুব ইজি এটা বানানো। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সুন্দর, কত ইজি একটা রেসিপি অল্প সময়ে তৈরি হয়ে গেল। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন। পাশে থাকা বেল বাটনটাও অন করে দেবেন, যখনই আমি নতুন ভিডিও দেব আপনারা দেখতে পাবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।